রামচন্দ্র বধের একটা উপায় আছে লঙ্কারাজ। কি উপায় আকম্পন? রামের পত্নী সীতা, শেষ স্ত্রী রত্ন বলে পরিচিতা, আপনি তাকে অপহরণ করুন। অপহরণ? সীতা অপহরণ? বেশ বেশ ভালো বলেছি তো আকম্পন, সীতা অপহরণ। এই কথা বলে তার সূর্যের মতন ঝকঝকে রথে চড়ে তারকা রাক্ষসীর ছেলে মারীচের কাছে উপস্থিত হলেন লঙ্কার রাজা রাবণ। মারীচ রাবণকে দেখে অবাক। কি ব্যাপার রাক্ষসরাজ, সব কুশল তো? না, সব কুশল নয় মারীচ। তুমি তো জানো দশরথের পুত্র রামচন্দ্র বনবাসে। জানি লঙ্কারাজ। যে রামচন্দ্র তোমাকে ছুঁড়ে 7 সমুদ্র দূরে নিক্ষেপ করেছিল, সেই রামচন্দ্র খর, দূষণ আর ত্রিশিরাকে বধ করেছে। আমার আদরের সুন্দরী বোন শূর্পণখার নাক কান কেটে দিয়েছে। আমি প্রতিশোধ নেব মারীচ, প্রতিশোধ। আমি রামচন্দ্রের ভার্যা সীতাকে অপহরণ করব। শান্ত হন, শান্ত হন আপনি। সীতাকে অপহরণ করার বুদ্ধি আপনাকে কে দিয়েছে? রামের পত্নী সীতা, শেষ স্ত্রী রত্ন বলে পরিচিতা, আপনি তাকে অপহরণ করুন। যে আপনাকে এই বুদ্ধি দিয়েছে সে নির্ঘাত আপনার শত্রু, সে আপনার ভালো চায় না। রামচন্দ্রের সঙ্গে যুদ্ধে আপনি পারবেন না। রামচন্দ্র এক বিরাট যুদ্ধের সাগর, তার কাছে আপনি পরাজিত হবেন। মারীচ, আমি যথার্থই বলছি রাক্ষসরাজ। আপনি প্রসন্ন হন, প্রসন্ন হয়ে লঙ্কায় ফিরে যান, বনে জঙ্গলে বিহার করুন। দেখবেন দেখবেন আপনার ক্রোধ প্রশমিত হবে। তিনি ফিরে এলেন লঙ্কায়। কিন্তু সেখানেও হাজির নাক কান কাটা শূর্পণখা। রাজসভায় চিৎকার করে কাঁদতে লাগলেন। দাদা, দাদা, আমার দাদা গো, রাক্ষস বংশ শেষ করে দিলে গো। আমি সব শুনেছি শূর্পণখা। তুমি শান্ত হও। কি
কি করে শান্ত হব দাদা? আমার তো নাক কান সব কেটে নিয়েছে ওই রামচন্দ্রের ভাই লক্ষণ। রামচন্দ্র বধ করেছে খর, দূষণ আর ত্রিশিরাকে। এসব কথা শুনে তুমি ওই সিংহাসনে বসে থাকবে? তুমি ওদের হত্যা করো দাদা, হত্যা করো। আর ওই রামচন্দ্রের বউকে নিয়ে এসে তুমি বিয়ে করে লঙ্কায় রেখে দাও। এটাই হবে ওদের উচিত শাস্তি। ঠিক বলেছ ভগিনী। সীতাকে বিবাহ করার অনেক দিনের ইচ্ছা আমার। সেই সুযোগ আমার কাছে এসে গেছে। মারিচের কথায় আমি কিভাবে প্রসন্ন থাকব? হবে না, হবে না। আমি কাল আবার মারিচের কাছে যাব। শূর্পণখা, আমি সীতাকে অপহরণ করে বিবাহ করব। পরের দিন রাক্ষসরাজ রাবণ আবার মারিচের কাছে উপস্থিত হলেন। মারিচ যার পর নাই বিস্মিত হলেন। কি ব্যাপার রাক্ষসরাজ? কি প্রয়োজনে আপনি আবার আমার কাছে এলেন? শোনো মারিচ, শোনো। আমি বেশি কথা বলবো না। আমি আর্ত হয়ে পড়েছি মারিচ। সে কি লঙ্কারাজ? তুমি এখন আমার পরম গতি। আমাকে প্রতিশোধ নিতেই হবে। তোমার কথায় আমি প্রসন্ন থাকতে পারবো না। আমার অন্তরে জ্বালা হচ্ছে, জ্বালা। হে মহাবীর মারিচ, তুমি যদি আমার সহায় থাকো তাহলে কাউকে আমি ভয় পাই না। আমাকে কি করতে হবে রাক্ষসরাজ? ওই সীতাকে, জনক রাজার কন্যাকে আমি ছিনিয়ে আনব। কিন্তু আমি কৌশলে সীতাকে হরণ করব মারিচ। কৌশলে? কি কৌশল লঙ্কারাজ? তুমি স্বর্ণ মৃগের রূপ ধারণ করবে। শরীরে থাকবে রূপোর মতন বিন্দু বিন্দু বহু চিহ্ন। তুমি রামের পর্ণ কুটিরের সামনে চড়ে বেড়াবে। তোমার রূপ দেখে ওই সীতা নিশ্চয়ই রাম আর লক্ষণকে বলবে তোমাকে ধরে আনতে। তখন শূন্য আশ্রম থেকে আমি সীতাকে অপহরণ করব। কোনো যুদ্ধ, কোনো রক্তক্ষয় হবে না। হে রাক্ষসরাজ, আপনার কথা আমি বুঝেছি। আপনি যুদ্ধ ছাড়া সীতাকে অপহরণ করতে চাইছেন। কিন্তু যখন শ্রীরামচন্দ্র জানতে পারবেন তার স্ত্রীকে অপহরণ করেছেন আপনি, তখন কি উনি চুপ করে বসে থাকবেন? চুপ করে বসে থাকবেন মহারাজ? এমন তো হয়নি যে ওই সীতার জন্ম হয়েছে আপনার জীবন বিনাশের জন্যে? যে ওই সীতার জন্ম হয়েছে আপনার জীবন বিনাশের জন্যে? চুপ করো তুমি। তোমার কথা আমার ভালো লাগছে না মারিচ।
এ কাজ তোমাকে করতেই হবে, করতেই হবে। এ আমার হুকুম। বেশ, তাই হবে লঙ্কারাজ। তবে আমি যা করব সব আমার ইচ্ছার বিরুদ্ধে। রাক্ষসরাজ রাবণকে অনেক বুঝিয়েও নিরস্ত করতে পারলেন না মারিচ। তাই রাবণের রথে চড়ে তিনি রওনা হলেন রামচন্দ্রের কুটিরের দিকে সীতা অপহরণের জন্যে। দেখো, দেখো মারিচ, চেয়ে দেখো, ওইখানেই থাকে রামচন্দ্র, সীতা আর লক্ষণ। তুমি তোমার মায়াবী শক্তির বলে সোনার হরিণ রূপ ধারণ করে আশ্রমের পাশে পাশে ঘুরে বেড়াও। যাও, যাও মারিচ, যাও। রাবণের আদেশে তৎক্ষণাৎ মারিচ মায়াবী বলে সুন্দর সোনার হরিণের রূপ ধারণ করলেন। শরীরে তার রূপোর রঙে বিন্দু বিন্দু চিহ্ন। সেই সোনার হরিণ রূপী মারিচ রামচন্দ্রের কুটিরের আশেপাশে ঘুরতে লাগলেন। আর লঙ্কার রাজা রাবণ একটা গাছের আড়ালে নিজেকে লুকিয়ে তা দেখতে লাগলেন। ও মা, কি সুন্দর, কি সুন্দর এই হরিণ! ও মা, এ তো সোনার হরিণ। এমন হরিণ আমি তো কোনো দিন দেখিনি। প্রভু, প্রভু, দেখুন, দেখুন কি সুন্দর হরিণ। হ্যাঁ সীতা, তাই তো দেখছি, সোনার হরিণ। ওই সোনার হরিণটা আমায় ধরে দিন না প্রভু, আমি পুষবো। এমন হরিণ আমি আমি কোনো দিন দেখিনি। লক্ষণ, দাদা, হরিণ কি কখনো সোনার হয়? এ নিশ্চয়ই কোনো মায়াবী রাক্ষসীর চালাকি। সে আমি জানি না, ওই হরিণ আমাকে ধরে দিতেই হবে। ওই হরিণ আমি পুষবো। তাই হবে দেবী, আমি ওই সোনার হরিণকে যেভাবেই হোক ধরে আনছি। না লক্ষণ, তোমায় যেতে হবে না। তুমি বরং এখানে পাহারা দাও, যাতে সীতার কোনো ক্ষতি না হয়। আমি ওই সোনার হরিণকে যেভাবেই পারি ধরে আনবো।
না, এই সোনার হরিণটাকে আমি জীবিত ধরতে পারবো না। আমি এই হরিণটাকে বধ করেই নিয়ে যাব।